যখন কারুর এগ কাউন্ট খুব কম থাকে তখন অফকোর্স কনসেপশনের জন্য একটা প্রবলেম হতে পারে। তো তখন কি করবে? দেখো, প্রথমত বলবো যে আমরা কে কটা এক্স্যাক্টলি এগ নিয়ে জন্মাই সেটা বলা যায় না, ঠিক আছে? এই এগের প্রসেসটাই এরকম, আমাদের জন্মের আগে আমাদের মায়ের পেটে যখন আমরা থাকি তখন যে কাউন্ট থাকে, যখন আমরা জন্মাই অলরেডি সেখানেই হাফ হয়ে যায়। তারপরে আমার মাসিক হোক না হোক, যতদিন না আমরা পিউবার্টিতে পৌঁছাই বা বয়ঃসন্ধিতে পৌঁছাই ততদিন অবধি কিন্তু এগের একটা লস সবসময় হতে থাকে। আবার যখন পিউবার্টিতে পৌঁছে আমাদের প্রথম বয়ঃসন্ধিতে পিরিয়ড শুরু হলো, তারপর থেকে একটা গ্র্যাজুয়াল লস আবার চলতে থাকে। এবার তার মধ্যে তোমার কখনো মাসিক যদি বন্ধ থাকে, কখনো তুমি পিল খেয়েছো তাই মাসিক বন্ধ আছে, কোনো প্রকারেই আমরা কিন্তু এই এগের লসটা বন্ধ করতে পারি না। আমরা ভাবতে পারি যে আমার তো মাসিক হয়নি, বা আমি তো পিল খেতাম, তাহলে তো আমার ওভারি ঘুমিয়েছিল, তাহলে আমার লস হয়নি, আমি বোধহয় এগুলো জমিয়ে রাখতে পারলাম। এটা আমরা কোনোদিনই জমিয়ে রাখতে পারি না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে মাদার নেচার এইভাবেই তৈরি করেছে যে ধরো অ্যাপোটোসিস বলা হয়, মানে যেখানে সেলের সেল ডিস্ট্রাকশন হতেই থাকে। তো সেটা সব সেলেরই হয়। এবার এগ সেলটা যেহেতু একটা স্পেশাল সেল, এবং মেনোপজ বলে একটা জিনিস আছে, যখন আমাদের ওভারি এক্সস্টেড হয়ে পুরো বন্ধ হয়ে যায় কাজ করা, তো তখন মাসিক আর হয় না, তখন প্রেগনেন্সির চান্স নর্মালি আর থাকে না। তো এবার আমার কাছে আইভিএফের জন্য যত পেশেন্ট আসেন তাদের মধ্যে অনেক সময় এজটা, যদিও আমরা বলি এজের সাথে সাথে ডিক্লাইন করবে, কিন্তু আনফর্চুনেটলি ফর সাম রিজন অর আদার কি কেউ কেউ আসছে তারা কিন্তু এজ ইন দেয়ার 30s, কিন্তু দেখা যাচ্ছে যে স্টিল তাদের এগ কাউন্ট ক্রিটিক্যালি লো হয়ে গেছে এবং দে আর অ্যাপ্রোচিং মেনোপজ ভেরি ফাস্ট। তো কি করবে তখন? দেখো, ফার্স্ট অফ অল আমি বলবো যে যে কোনো কিছু তোমার হেলথ কেয়ারটা তোমাকে নিতে হবে। আমরা ডাক্তারবাবুরা তোমাকে সবসময় গাইড করব, কিন্তু আলটিমেটলি এই ছোট জন্মের পর থেকেই ধরো বডির উপর যে বিভিন্ন ইনসাল্ট শুরু হয়, বিভিন্ন ধরো রোগ মারিগুলো আমাদের বিভিন্ন সময় অ্যাটাক করবে, তাতে কিছু ড্যামেজ হবে, তারপরে ধরো বিভিন্ন ইনফেকশানে আমরা চলবো, ইনফেকশানের মধ্যে দিয়ে, যার জন্য আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিই টু প্রোটেক্ট দেম, কিন্তু স্টিল জানো বিভিন্ন সময় বিভিন্ন ইনফেকশন সব কিছু ছোটো ছোটো করে কিন্তু আমাদের বডিকে ড্যামেজ করছে, এবং সে অ্যাট দ্য সেম টাইম আমাদের তার এগেনস্টে ইমিউনিটি তৈরি হচ্ছে। কিছু কিছু ইনফেকশন ইজ ভেরি ড্যামেজিং, তার মধ্যে আমাদের দেশে টিউবারকুলোসিস অনেক সময় সাইলেন্টলি কিন্তু এটা ড্যামেজ করে যাচ্ছে। এটা কিন্তু উফোরাইটিস করতে পারে, এবং আরও কিছু ভাইরাল ইনফেকশনও আছে যেগুলোও কিন্তু এরকমভাবে সেল এগ সেলও ডিস্ট্রাকশন করতে। যে কোনো ধরনের ইনফেকশন, বা যদি কারোর কোনো একটা ধরো মেটাবলিক ডিজিজ, মানে ধরো ক্রনিক ডিজিজ আছে, ধরো ডায়াবেটিস আছে, সেটা ভালো কন্ট্রোল নেই, সেটা তোমার যেমন ধরো আমরা বলি যে কিডনি ড্যামেজ করবে, নার্ভ ড্যামেজ করবে, আই ড্যামেজ করবে। অ্যাট দ্য সেম টাইম যদি একটা ক্রনিক ডিজিজ কারোর থাকে, আনহেলদি লাইফস্টাইল থাকে, সেটা তোমার সমস্ত সেলের ড্যামেজ করবে, অ্যান্ড ওভারি অর টেস্টিস হোয়াট এভার ইজ নট এক্সেপশন। তো সেই জন্য তোমার নিজের বডির হেলথ কেয়ারটা তোমাকে নিতে হবে। হেলদি ডায়েট, রেগুলার এক্সারসাইজ, মেন্টাল হেলথ, সব কিছু কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এইবার আসি নাম্বারে। যদি এগ নাম্বার কার কটা থাকবে, ধরো কারোর পলিসিস্টিক ওভারি আছে তার এগ নাম্বার বেশি আছে, আবার কারোর নর্মাল ওভারি আছে তার এগ নাম্বার কিন্তু যেমন নর্মাল থাকা উচিত আছে। এবার ধরো কনসেপশন, কেউ হয়তো দেরিতে প্ল্যান করলো প্রেগনেন্সি, দেরিতে বিয়ে হলো, দেরিতে রাইট পারসন পেলো টু গেট প্রেগনেন্ট, এরকম বিভিন্ন কারণ থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখো 30s হচ্ছে লেট 20s আর্লি 30s হচ্ছে আইডিয়াল টাইম ফর রিপ্রোডাকশন। তো ইন দ্যাট কেস যদি ওই সময় তোমার প্ল্যান থাকে যে না আমি এখন চাই না আমার ফ্যামিলি বানাতে, তো অ্যাটলিস্ট একটা গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে কিছু বেসিক টেস্ট করে তুমি কোন হেলথ স্ট্যাটাসে আছো, তোমার এগ নাম্বার কীরকম আছে আগে দেখে নিতে পারো। কারণ যদি তুমি এত লেটে আসো যে তখন ইউ আর অ্যাপ্রোচিং মেনোপজ, স্পেশালি আফটার 35-36, তখন হচ্ছে মুশকিল। তোমার এগ নাম্বার ডেফিনেটলি বয়স হিসাবে কমে যাওয়ার কথা, তাই কমে গেছে, এগগুলো আর অত ভালো নেই, তখন কিন্তু প্রেগনেন্সির চান্স তোমার অলরেডি কমে গেছে। তো তখন ন্যাচারালি তোমার আইভিএফের মতো ট্রিটমেন্টের হেল্প লাগে, বা ধরো আইভিএফ না করলেও তখন হয়তো কারোর এতই ক্রিটিক্যাল লেভেলে কমে গেছে বলা হয় তোমার নিজের এগে প্রেগনেন্সি হচ্ছে না, এগ ডোনেশন লাগতে পারে। তো এইগুলো বিভিন্ন কারণের উৎপত্তি হয়। তো ফার্স্ট অফ অল হেলথ যদি তোমার সব ঠিক থাকে ইনক্লুডিং মেন্টাল হেলথ, তাহলে তোমার স্ট্রেস অ্যাংজাইটি যত কম থাকবে, তোমার সমস্ত সেল ভালো থাকবে, তার সাথে এগ সেলগুলোও ভালো থাকবে। এবং নাম্বার তখনই ম্যাটার করে। দেখো, প্রত্যেক মাসে মাসিক হওয়া মানে একটা এগ তোমার ডেফিনেটলি ওভিউলেশন তো হচ্ছে, তাই মাসিক আসছে। সেই জন্য ওই একটা এগ মাইট বি এনাফ ফর ইয়োর প্রেগনেন্সি। বাট ধরো তোমার, আমি দেখে বললাম কম এগ আছে, 5টা এগ আছে একটা ওভারিতে, বললাম ভাই তোমার কম এগ আছে, তোমার বয়সে অ্যাটলিস্ট 10-12টা আমার দেখা উচিত ছিল একটা
একটা ওভারিতে তোমার 4-5টা আছে। তার মানে এই বলছি না যে তোমার প্রেগনেন্সি ওখান থেকে ন্যাচারালি হওয়া সম্ভব না, স্টিল হতে পারে। এগের কোয়ালিটি যদি গুড থাকে, বারবার মাথায় রেখো যে তোমার যদি এই অর্গান ইউটেরাসটা দেখো, এর যদি ক্যাভিটি ঠিক থাকে, টিউব খোলা থাকে, হাজব্যান্ডের কাউন্ট ভালো আছে, তাহলে তোমার প্রত্যেক মাসে ওভুলেশন হচ্ছে, একটা এগ দিয়ে ভালো কোয়ালিটির এগ হলে সেটা দিয়ে আসতে পারে একটা প্রেগনেন্সি। বাট প্রবলেম কি, যখন তোমার ওভুলেশনে প্রবলেম হয়ে যাচ্ছে, যখন তোমার এই ফ্যাক্টরগুলোর কোনো একটাতে প্রবলেম হচ্ছে, তখন আননেসেসারি টাইম লস হচ্ছে। এবং যেই সময়টা তুমি যখন রিয়েলাইজ করলে এটা প্রবলেম, তখন এতই ক্রিটিক্যালি কমে গেল যে মেনোপজ লেভেলে চলে গেল। এএমএইচ বলে একটা ব্লাড টেস্ট আমরা করতে দিই, সেইটা দেখে আমরা বোঝার চেষ্টা করি যে ওর এগ রিজার্ভ কী স্টেজে আছে। এছাড়া আল্ট্রাসাউন্ডের ট্রান্সভ্যাজানাল স্ক্যান, যেখানে আমরা ভ্যাজাইনার মধ্যে আল্ট্রাসাউন্ড প্রোব দিয়ে চেক করি যে ওভারিগুলো কতগুলো ফলিকেল আছে, তার থেকে একটা প্রেডিক্ট করা যায়। তো আমার এক্সপিরিয়েন্সে, এতদিনের এক্সপিরিয়েন্স, আমি এটা বলতে পারি অ্যাবসলিউট নাম্বার সবসময় ম্যাটার করে না। কারণ আমার আইভিএফ প্রেগনেন্সি এজ 40-42, যেখানে সেলফ এগ ভীষণ কম, অথচ ধরো এই একটা দুটোই এগ আছে, সেও কিন্তু কনসিভ করছে এবং সুস্থ বাচ্চা জন্ম দিচ্ছে। আবার কোনো মহিলা যার হয়তো 32-34 ইয়ার্সের মধ্যে বয়স, যার এগ তথাকথিত ভালো থাকা উচিত, তার প্রেগনেন্সির চান্স ভালো থাকা উচিত, তার হয়তো 12-14টা এগ পাচ্ছি, অথচ পুয়ার কোয়ালিটি এমব্রিও তৈরি করলো যে প্রেগনেন্সি আসা সম্ভব না। তো এই দুই এক্সট্রিমকেই দেখতে পারি। সেই জন্য এগ নাম্বার, শুধু অ্যাবসলিউট নাম্বার সবসময় ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার্স। কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, আই উইল সে দুটোই ম্যাটার, কিন্তু কোয়ালিটি অলওয়েজ ম্যাটার। টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ হেলথ, অ্যান্ড দেন অ্যাটলিস্ট একটু চেক আপ কোনো গাইনোকোলজিস্টের কাছে বা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে, যখন তুমি দেখছো যে তুমি এখন প্রেগনেন্সি চাইছো না এবং তোমার প্রাইম টাইম অফ প্রেগনেন্সিটা পেরিয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট একটা সাজেশন নেওয়া, যদি কোনো প্রবলেম থাকে সেটা আগেই সর্ট আউট করে ফেলো।